আজকে আমি গন্ধরাজ মাটন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাটনটা আমি প্রেসারে নুন হলুদ আর কিছুটা কাঁচা তেল দিয়ে আমি 4-5টা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। 1 কেজি খাসির মাংসে যতটা পরিমাণ আদা রসুন লাগে সেটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এইবার আমি সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা ভেজে নিতে পারেন, আমি এখানে কিন্তু ভেজে দিইনি, ভাজার কোনো প্রয়োজন পড়েও না। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, পুরো লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। তো রান্নাটা 80% হয়ে গেছে, আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। রান্না আমার রেডি হয়ে গেছে, দেখতে কি দারুণ হয়েছে দেখুন, মাটনটাও খুব সফট হয়েছে। এবার আমি গাছ থেকে তুলে এনে গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দারুণ স্বাদের, দারুণ। যখন আপনি ভাতটা খাবেন না, গরম ভাতে এই গন্ধরাজ লেবুর যে স্মেলটা আপনাকে পুরো মুগ্ধ করে দেবে।